ছিল স্বৈরাচারী পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবে বলছি যে প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করা অবস্থায় রেখে দেওয়া হয়েছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নেই। 200 আমরা ধারণা করছি আমাদের শরীরে 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহত সংস্কার কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আমরা জানি কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলোর প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাবো। চিকিৎসার ব্যাপারটা কিভাবে আরো সহযোগিতা করা যায় সেজন্য যারা কেন্দ্রীয়ভাবে চিকিৎসা বিষয়টা জুড়ে ফেলছে তাদের সাথে আমি ব্যবস্থা করেছি। আশা করি সামনের দিনে আর এই সমস্যাটা থাকবে না। এবং এর বাইরে যে কথা বলি সেটা হলে আমাদের সরকারের একটা সম্পূর্ণ প্রবলেম যে আমাদের কর্মকর্তারা বিভিন্ন ধরনের ঠিকাদারি কাজকর্মের সাথে জড়িত। আমরা কেন্দ্রীয়ভাবে এই ধরনের মনিটরিং করবো এবং সামনের দিনে স্থানীয় উন্নয়ন যাতে এ ধরনের যুক্ত না থাকে এবং যে বাংলা হাট বদলের ফলে যেটা হয়েছিল হচ্ছে যে মূল কাজটা কম্প্রোমাইজ হয়ে যায়। আমরা চেষ্টা করবো এটা যাতে সামনে না হয়। আমাদের তালিকাটা কেন্দ্রীয়ভাবে একটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, আমি যেগুলো জানি। জেলা পর্যায়ে আমি আলোচনা করতে